দরজা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলে, ও বান্দা, রাত্র যত গভীর হয় তোর জন্য এই মহিদপুর, জনম, বর্রা, কুমিল্লা, শামা, তামাম পৃথিবীর দরজা যদি তোর জন্য বন্ধ হয়ে যায়, ও বান্দা শুনে রাখ, একটা দরজা তোর জন্য রাত্র যত গভীর হোক না কেন সর্ব অবস্থায় তোর জন্য খোলা থাকে। এই দরজাটা হচ্ছে আমি আল্লাহর রহমতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জন্য আল্লাহর রহমতের দরজা খোলা আছে কি নাই? রাত্র 2টা হোক, 3টা হোক, 4টা হোক, যদি এই বাইতুল পালা মসজিদের মধ্যে আপনি ওযু করে এসে নামাজের জন্য আসেন, আপনাকে কেউ চোর বলবে না, কেউ ডাকাত বলবে না, নিশ্চয়ই বলবে যে ওই লোকটা হচ্ছে পরহেজগার, ইবাদত করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে এসেছে। ঠিক কিনা? তাহলে আল্লাহর ঘরের মধ্যে আসলে আর চোর বলবে, কিন্তু কারো ঘরের মধ্যে রাত্রে 2টার সময় যাইয়া দেখেন ফিডা একটো মাটিত পড়তো, যে আল্লাহর রহমত, আল্লাহ আমাদের উপর কত রহমত, আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা খুলে রেখেছেন। আমার আল্লাহ বলেন, আমার বান্দা রাত্র যত গভীর হয়, রাত্র গভীর রাতে যখন ঠান্ডা পানিতে ওযু করে ঘরের আঙ্গিনায় বা মসজিদের মধ্যে নামাজ পড়ে নফল ইবাদত করে, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গুনাহ করেছি, ও আল্লাহ গুনাহ করেছি, মা জানে না রে আল্লাহ, এই আল্লাহ আমি গুনাহ করেছি, কেউ জানে না, তবে একজন ঠিকই দেখতে পাচ্ছে। তিনি কে? আওয়াজ করে বলুন। তিনি হচ্ছে আমার আর আপনার আল্লাহ। ঠিক কিনা? ভাই বাবারা, প্রকাশ্যে করুন আর গোপনে করুন, যত রকমের গুনাহ করুন, আমার আল্লাহ দেখতেছে। আর আমাদের 2 কাঁধের মধ্যে 2টা সিসি ক্যামেরা আছে। কি আছে? কিরামান কাতিব, 2জন ফেরেশতা আমাদের কাঁধের মধ্যে আছে। আপনি কোন সময় কোন মুহূর্তে কি করতেছেন এগুলো সব কিছু লেখা হইতেছে কিনা। এই জন্য আমি আপনি যত অপরাধ অন্যায় করি, প্রকাশ্যে করি, গোপনে করি, সব কিছু আমার আল্লাহ দেখে কি দেখে না? এই আল্লাহকে স্মরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত্রে ঘুম থেকে উঠে ঠান্ডা পানিতে ওযু করে যখন আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দাও, আমারে মাফ করে দাও, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, হাদিস শরীফের মধ্যে লেগেছে, বান্দা যখন গুনার কথা স্মরণ করে এই চোখের পানিগুলো মাছির মাথা পরিমাণ চোখের পানি যদি বিসর্জন দিতে পারে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করলে আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? রাত্র গভীর রাত্রে 3টার সময় অন্ধকার রাত্রে যে আপনি একা একা চুরি করতে যান, ডাকাতি করতে যান, কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। দেখে কি দেখে না? এই বলেন, দেখে কি দেখে না? আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? এই জন্য শায়ের বলছেন, আল্লাহ আমার